যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর কথা বলে, আল্লাহর পথে চলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। হাসনা হেনার গ্রানে ভুলে না হৃদয় তার, কালিমার মিশক মাখা হৃদয় রয়েছে যার। হাসনা হেনার ঘ্রাণে ভোলে না হৃদয় তার, কালিমার মিশক মাখা হৃদয় রয়েছে যার। সব পিছুটান ভুলে জিহাদের পথে চলে, সব পিছুটান ভুলে জিহাদের পথে চলে, সে তো তার ঈমান বলে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। লালসার কাছে কভু হয় না সে পরাজয়, জীবন বিলিয়ে সে তো জান্নাত করে ক্রয়। লালসার পথে কভু হয় না সে পরাজয়, জীবন বিলিয়ে সে তো জান্নাত করে ক্রয়। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও যারা সুখী, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও যারা সুখী, এসো আজ তাদের দলে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। এই মুরব্বী এক একজন স্পৃহা কি ইয়াংদেরকে হার মানায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ পাক তার ঈমানি তাকাতকে আরো বৃদ্ধি করে দেন। আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। অপারেটর ভাইকে বলছি হালকা ইকো ডিলে রিভাব দিয়ে রাখেন, হালকা করে, হালকা একেবারে হালকা করে ডিলে রিভাব হালকা দিয়ে রাখেন।
আমরা রাজনীতি না করেও শুধু কোরআনের কথা বলে একাধিক মামলার আসামি হয়েছি, দীর্ঘদিন কারাগারে বন্দী ছিলাম। আগে তো মাহফিলে স্টেজে বসে আগে ডান পাশে তাকাতাম, বাম পাশে তাকাতাম যে ডানে বামে আবার মোদির পুতের আছে কিনা। কথা বলেন না। আল্লাহর রহমতে দেশ স্বাধীন হওয়ার পরে এটা আর দেখার প্রয়োজন নাই। এতটুকুন স্বাধীনতা আল্লাহ তাআলা আমাদের বলার সুযোগ দিয়েছেন, ঠিক কিনা জোরে বলেন। আমরা এখন প্রাণ খুলে মন প্রাণ উজাড় করে আল্লাহর কথা হাসি মুখে বলতে পারি। আল্লাহ পাক যেন মৃত্যু পর্যন্ত এই স্বাধীনতা আমাদের ধরে রাখার তৌফিক দান করেন। আপনারা সবাই কেমন আছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে একটি বিষয় আমার কাছে খুব ভালো লাগছে। বাংলাদেশের বিভিন্ন তাফসীর মাহফিলে সামনের সারিতে ইয়াংরা থাকে, যুবকরা থাকে। আজকে মুরব্বীরা আছে, বাকি মুরব্বীদের জজবা তো যুবকদের চাইতে বেশি। এই যে সভাপতি সাহেব, মাশাআল্লাহ, কি জাজালো বক্তব্য দিলেন। এই যে মুরব্বী, এক একজন স্পৃহা কি ইয়াংদেরকে হার মানায়। মনে হচ্ছে এক একজন জান্নাতি যুবক। জান্নাতে কি মানুষ বৃদ্ধ হবে? শক্তি কমে যাবে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ পাক তার ঈমানি তাকাতকে আরো বৃদ্ধি করে দেন। আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। অপারেটর ভাইকে বলছি হালকা ইকো ডিলে রিভাব দিয়ে রাখেন, হালকা করে, হালকা, একেবারে হালকা করে ডিলে রিভাব হালকা দিয়ে রাখেন। দীর্ঘদিন পরে আজকে এই প্যান্ডেলে আমরা স্বাধীনভাবে কথা বলবো ইনশাআল্লাহ। সভাপতি সাহেব বলেছেন 16 বছরে 16 রাত বাড়িতে কাটানোর সুযোগ পান না। উনি রাজনীতিবিদ, মামলা খেটেছেন, জেল খেটেছেন, জরিমানা দিয়েছেন। আমরা রাজনীতি না করেও শুধু কোরআনের কথা বলে একাধিক মামলার আসামি হয়েছি, দীর্ঘদিন কারাগারে বন্দী ছিলাম। আগে তো মাহফিলে স্টেজে বসে আগে ডান পাশে তাকাতাম, বাম পাশে তাকাতাম যে ডানে বামে আবার মোদির পুতের আছে কিনা। কথা বলেন না। আল্লাহর রহমতে দেশ স্বাধীন হওয়ার পরে এটা আর দেখার প্রয়োজন নাই। এতটুকুন স্বাধীনতা আল্লাহ তাআলা আমাদের বলার সুযোগ দিয়েছেন, ঠিক কিনা জোরে বলেন। আমরা এখন প্রাণ খুলে মন প্রাণ উজাড় করে আল্লাহর কথা হাসি মুখে বলতে পারি। আল্লাহ পাক যেন মৃত্যু পর্যন্ত এই স্বাধীনতা আমাদের ধরে রাখার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا
داعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبতের সাথে প্রাণ খুলে সকলে মিলে কিছুক্ষণ জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জবান ছেড়ে সকলে পড়েন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মোহাব্বতে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন তাদের কিসের ভয় কে করে পরাজয় শহীদি তামান্নাতে নাচে তার মন যারা আল্লাহর কথা বলে আল্লাহর পথে চলে
আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। হাসনা হেনার গ্রানে ভুলে না হৃদয় তার, কালিমার মিশক মাখা হৃদয় রয়েছে যার। হাসনা হেনার ঘ্রাণে ভুলে না হৃদয় তার, কালিমার মিশক মাখা হৃদয় রয়েছে যার। সব পিছু টান ভুলে জিহাদের পথে চলে, সব পিছু টান ভুলে জিহাদের পথে চলে, সে তো তার ঈমান বলে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। লালসার কাছে কভু হয় না সে পরাজয়, জীবন বিলিয়ে সে তো জান্নাত করে ক্রয়। লালসার পথে কভু হয় না সে পরাজয়, জীবন বিলিয়ে সে তো জান্নাত করে ক্রয়। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও যারা সুখী, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও যারা সুখী, এসো আজ তাদের দলে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। ঐতিহ্যবাহী জয়পুরহাট জেলার অন্তর্গত খেতলাল উপজেলার শালবন রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে 2 দিনব্যাপী বার্ষিক 26তম তাফসীর কোরআন মাহফিল ও ওয়াজ মাহফিলের দ্বিতীয় দিবসের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মোহাম্মদ রুহুল আমিন সাহেব, মুফাসসির, হানাইল নোমানিয়া কামিল মাদ্রাসা জয়পুরহাট। আল্লাহ রাব্বুল আলামিন তার নেক হায়াত দারাজ করুন। উপস্থিত আজকের এই তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সহ সভাপতি জনাব সরদার মোহাম্মদ লিয়াকত হোসেন, প্রতিষ্ঠাতা সভাপতি শালবন রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসা, আল্লাহ রাব্বুল আলামিন তার নেক হায়াত দারাজ করুন।
তিনি খুবই অসুস্থ ছিলেন, আমি যতটুকু এসে শুনেছি একেবারেই মৃত্যু পথের যাত্রী ছিলেন। আসলে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত সময় হওয়ার আগ পর্যন্ত পৃথিবী থেকে কেউ বিদায় হবে না। তিনি বেঁচে আছেন, ভালোবাসার প্রতিষ্ঠানে আপনাদের সামনে নিয়ে আবেগঘন কিছু কথাও বলেছেন। মাজলুম মানুষ, অনেক জুলমের শিকার হয়েছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক তার এই সবরের কারণে, তার এই মাজলুমিয়াতের কারণে আল্লাহ পাক তার জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। এই প্রতিষ্ঠানকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করেন। প্রতিষ্ঠানের মুহতারাম প্রিন্সিপাল, অজপাড়া গায়ে একজন যোগ্য আলেম, যিনি গোটা বাংলাদেশ ব্যাপী কথাবার্তা বলেন, আলোচনা করেন। তিনি এরকম একটা প্রত্যন্ত অঞ্চলে এসে প্রতিষ্ঠান গড়ে এত লম্বা সময় সার্ভিস দিচ্ছেন, এবং বিশেষ করে আমার আগে যে বাচ্চাদের তিলাওয়াত করেছে, ওয়াল্লাহি ওয়া রাব্বিল কাবা, আমি হতবাক হয়ে গেছি। গ্রামের ভিতরে প্রতিষ্ঠানের বাচ্চার তেলাওয়াত এত উচ্চাঙ্গের, আল্লাহু আকবার বলে, এ তো কল্পনাই করা যায় না। এই ছেলে তো আন্তর্জাতিক কম্পিটিশন করার মতো তেলাওয়াত করেছে। আরো একটা চমৎকার কথা বলেছেন প্রিন্সিপাল সাহেব, যা আপনারা শুধু সন্তান দেন, জামা কাপড়টাও যদি না দেন তাও চলবে। এতটুকুন দরদ যার অন্তরে আছে, সেই প্রতিষ্ঠান তো পিছিয়ে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা বলেন? আমি অন্তরে অন্তঃস্থল থেকে দোয়া করছি এই প্রতিষ্ঠানের জন্য, দোয়া করছি মোহতারাম প্রিন্সিপাল সাহেবের জন্য, দোয়া করছি আপনাদের জন্য, দোয়া করছি সভাপতি সাহেবের জন্য, এর মুহিব্বিন মুতাআল্লিকিন সংশ্লিষ্ট সকলের জন্য দোয়া করছি। আল্লাহ পাক যেন এই কোরআনে কারিমের তারকাদের কারণে, তাদের সম্মানে সকলকে মাফ করে দেন। বিশুদ্ধ তিলাওয়াতকারী কোরআন মাজিদের, তাদের যে কত সম্মান আল্লাহর কাছে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। কত সম্মান এই বিশুদ্ধ তিলাওয়াতকারী। উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের রাবী, তিনি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মাহিরু বিল কুরআনি মা'আস সাফারাতিল কিরামিল বাররা, দক্ষতার সাথে বিশুদ্ধ তিলাওয়াতি যেই ব্যক্তি কোরআন পাঠ করতে জানে, তাদের সম্মান এত বেশি, সাধারণ মানুষের কাতারে তো হতেই পারে না। তাদের সম্মান নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাদের সমতুল্য। তাই বলে যারা কষ্ট করে কোরআন পড়েন তাদের সম্পর্কে কিছু বলা হয়নি তা নয়। বিশুদ্ধ তেলাওয়াতকারী, দক্ষ তেলাওয়াতকারী সম্মান যেমন আছে, অনুরূপ ভাবে ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া ইয়াতাআতাউ ওয়া হুয়া শাক্কুন আলাইহি লাহু আজরান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে ব্যক্তি কোরআন পড়ে কিন্তু ঠেকে ঠেকে ধাক্কায় ধাক্কায় পড়ে, আটকায় যায়, তিলাওয়াত বন্ধ করে না, তার সম্মান এত বেশি। ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া ইয়াতাআতাউ ওয়া হুয়া শাক্কুন আলাইহি, কোরআন পড়তে কষ্ট হয় তারপরেও তিলাওয়াত বন্ধ করে না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাহু আজরান, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দ্বিগুণ সওয়াব দান করে দেন। আমি আমার ভাষায় বলি, কোরআন হচ্ছে মর্যাদার প্রতীক, সম্মানের প্রতীক। এর সাথে সম্পর্কিত সংশ্লিষ্ট সবকিছুর মর্যাদা আল্লাহ আকাশচুম্বী করে দেন। এই যে কোরআন শরীফের উপরে একটা মলা প্লাস্টিকের কভার দেওয়া, ঠিক না ভাই? এর থেকে কত দামি প্লাস্টিক আমরা ডাস্টবিনে ছুঁড়ে মারি, কোনো আঘাত লাগে না, মনে কষ্ট লাগে না, কিন্তু শুধুমাত্র কোরআনে কারিমের সাথে মিশে আছে 10-15-20 টাকার একটা কাবার, মর্যাদা এত বেশি হয়ে গেছে, এখান থেকে খুলে মাটিতে পড়লে আপনার অজান্তেই মনে হয় যে কাজটা বিয়াদবি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন মাজিদের সাথে শুধুমাত্র জড়ায় আছে, আল্লাহ পাক সম্মান বাড়িয়ে দিয়েছেন। কোরআন এমন একটা মর্যাদার কিতাব,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কুরআনু গিনান লা ফাকরা বাদাহু ওয়ালা গিনান দুনাহু। কোরআন এমন একটা সম্পদ, এমন ধনাঢ্যতার নাম, আল কুরআনু গিনান লা ফাকরা বাদাহু, যার কোরআন অর্জিত হয়ে যায় তার গোটা জিন্দেগিতে দারিদ্রতা বলতে আর কিছুই থাকে না। ওয়ালা গিনান দুনাহু, কোরআন বাদ দিয়ে কেউ ধনীও হতে পারে না। এটা আমার কথা নয়, এটা দুজাহানের বাদশা ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুল আম্বিয়া নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কুরআনু গিনান লা ফাকরা বাদা। কোরআন যদি কারো সিনার মধ্যে চলে আসে তার কোনো দারিদ্রতা থাকে না, পৃথিবীর শ্রেষ্ঠ ধনী হয়ে যায় সে। ওয়ালা গিনান দুনাহু, কোরআন এমন সম্পদ যেটা বাদ দিয়া ধনী হওয়া সম্ভব হবে না। এর মানে তামাম পৃথিবীর সকল সম্পদের মালিকও যদি কোনো ব্যক্তি হয়ে যায় কিন্তু কোরআন পড়তে জানে না, কোরআনের প্রতি আমল করে না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় সেই ব্যক্তি ধনী হতে পারে নাই। কোরআন মাজিদ এটা সম্মান এবং মর্যাদার প্রতীক, এর দিকে তাকিয়ে থাকলেও সওয়াব হয়। আর হুজুর আল্লাহু আকবার। এটা এমন মর্যাদার কিতাব, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা ছাড়া এটাকে স্পর্শও করা যায় না। এটা অনেক দামি কিতাব। আল্লাহু আকবার। যেখানে ছিল লৌহে মাহফুজ, সম্মানের জায়গায় ছিল, নাজিল হয়েছে লাইলাতুল কদরে, পৃথিবীর শ্রেষ্ঠতম রাত, সুবহানাল্লাহ, শ্রেষ্ঠতম মাস রমজানুল মুবারকে নাজিল হয়েছে। যে সত্তার উপর নাজিল হয়েছে, যার উপর নাজিল হয়েছে, পৃথিবীর শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ নবী, চিল্লাবেন আল্লাহু আকবার। এত বেশি মর্যাদাপূর্ণ এই কিতাব আর এত বেশি ওয়েটটা সূরা হাশরের মধ্যে আল্লাহ বলেছেন, লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। ওয়া আমার নবী, লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিন, যদি আমি কোরআনটাকে পাহাড়ের উপর নাজিল করতাম তাহলে আপনি দেখতে পেতেন আমি আল্লাহর ভয়ে কোরআনে কারিমের ওয়েট বরদাস্ত করতে না পেরে পাহাড় পর্যন্ত চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان وكان الإنسان ظلوما جهولا। আমি আমার এই আমানত, আল্লাহ কোরআনকে আমানত বলেছেন। কি বলেছেন জোরে বলেন তো ভাই, কে বলেছেন? আল্লাহর নামটা একটু হাসি মুখে বলতে আপনাদের কোনো আপত্তি আছে নাকি? একটু মহব্বতে বলুন না, কে বলেছেন? আল্লাহ বলেন, শোনো, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি, আসমান সমূহের কাছে আমি প্রস্তাব দিয়েছিলাম, ওয়াল আরদি, জমিনের উপর প্রস্তাব দিয়েছিলাম, ওয়াল জিবাল, পর্বত সমূহের উপর প্রস্তাব দিয়েছিলাম যে তোমাদের উপর কোরআন নাজিল করব। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা, আমার কোরআন ধারণ করতে আসমান অস্বীকৃতি জানিয়েছে, জমিন অস্বীকার করেছে, পাহাড় অস্বীকার করেছে যে আল্লাহ তোমার কোরআনের ওয়েট বরদাস্ত করার মতো ক্ষমতা আমাদের নাই। ওয়া হামালাহাল ইনসান, মানুষ এটা বহন করেছে। ওয়া কানাল ইনসানু যালুমান জাহুলা, আল্লাহ একটু ভালোবাসার কথা বলেছেন যে মানুষ একটু জাহেল, মানুষ হচ্ছে জালেম। মানে মুহাব্বতের সাথে দেখবেন বাচ্চাকে বাবা ৩-৪ জনে মিলে একটা কাজ করতে পারে না, কিন্তু ভালো একজন ছোট ছেলে একটা কাজ করে ফেলেছে, তুই তো ভারী দুষ্ট ছেলে, সুবহানাল্লাহ। এই দুষ্ট বলেছে এর মানে এটা না যে তাই খারাপ বলেছে,
মোহাব্বতে বলে তুই তো ভারী দুষ্ট ছেলে, বড়রা যেটা করতে পারে না সেটা তুই করে ফেলেছিস, আল্লাহু আকবার বলেন। কোরআন শরীফের ওয়েট, ওজন আছে না নাই? সবাই বলেন। একটু শুনে ধারাবাহিকভাবে পয়েন্টগুলো খেয়াল করবেন। এক হচ্ছে কোরআন সম্পর্কে আল্লাহ নবী বললেন যে কোরআন এমন সম্পদ যার অর্জন হয়ে যায় সে আর দরিদ্র থাকে না। 2 নাম্বার, আল্লাহর হাবিব বলেন বিশুদ্ধ তেলাওয়াত করলে সম্মানিত ফেরেশতাদের কাতারে তার মর্যাদা চলে যায়। 3 নাম্বার, কোরআনে কারীম পবিত্র মানুষ ছাড়া স্পর্শ করতে পারে না। 4 নাম্বার, কোরআন আল্লাহ পাকের কালাম লাউহে মাহফুজে সংরক্ষিত ছিল। যে রাতে নাজিল হয়েছে রাতটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ রাত, তার নাম লাইলাতুল কদর। যে মাসে নাজিল হয়েছে মাসের মর্যাদা বেড়ে গেছে, মাস রমজান মাস।